মনে করেন কাদার মধ্যে নামানোর অর্থ হইলো ঘোড়াটা মানে পানির ভিতরে কাদার মধ্যে টানে কিংবা না টানে, যখন কাদার মধ্যে টানে তাহলে আমরা ওই ঘোড়াটা ভালো মানে চাহিদা থাকে, ঘোড়াটা টানবো, ওই ঘোড়াটাই মনে করেন ক্রয় করা যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি জামালপুরের ঐতিহ্যবাহী তুলসীপুর ঘোড়ার হাটে। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এখন আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব ঘোড়ার শক্তি কিভাবে মানে পরীক্ষা করা হয়। এই ভাই কিন্তু আমাদের বিস্তারিত বলবে ভাই ঘোড়ার শক্তিটা কিভাবে পরীক্ষা করা হয় এবং যে ঘোড়া বেশি শক্তি মানে মাল বহন করতে পারবে এই ঘোড়ার দাম কত হতে পারে আমাদের বিস্তারিত বলবেন। 2 চাকা বান দিলে মনে করেন ঘোড়া এমনি তো খালি গাড়ি লুক পাওয়া যায় না, 2 চাকা বান্ধার পরে ঘোড়াটা মনে করেন শক্তি আসার পরে জনগণ চাহিদা থাকে, ঘোড়াটা টান ভালো আছে, 20 মণ 25 মণ লোড টানতে পারবো। ওই উপলক্ষে ঘোড়াটা মনে করেন 20-30 হাজার টাকা দাম হইতে পারে। বড় ঘোড়া হইলে 50 উপরে গেলে 50 ইঞ্চির উপরে গেলে আপনার 70-80 1 লাখ টাকা দাম হইতে পারে। কিন্তু সাধারণ ঘোড়া যেগুলি আছে এলে 20-30 হাজার টাকা বিক্রি করা হবে। দেখলাম এই যে ঘোড়ার গাড়ি যাত্রী সহ কিন্তু এই যে খালের মধ্যে ডিরেক্টলি কিন্তু নামাই দিতেছে, এভাবে কিন্তু মানে ঘোড়ার শক্তিটা পরীক্ষা করা। ওখানে মনে করেন কাদার মধ্যে নামানোর অর্থ হইলো ঘোড়াটা মানে পানির ভিতরে কাদার মধ্যে টানে কিংবা না টানে, যখন কাদার মধ্যে টানে তাহলে আমরা ওই ঘোড়াটা ভালো মানে চাহিদা থাকে, ঘোড়াটা টানবো, ওই ঘোড়াটাই মনে করেন ক্রয় করা যাবে। হ্যাঁ দর্শক, আপনাদের যে বিষয়টি আপনাদের জানাতেছিলাম, একটা ঘোড়ার দাম দর কিন্তু নির্ভর হয়ে থাকে, মানে ঘোড়াটার দাম কত হবে এটা কিন্তু ঘোড়ার শক্তি, এই শক্তি পরীক্ষার মাধ্যমে। ফালা দিছে না Hey!